যা হয়েছে আমি যা 12:30 পর্যন্ত কথা বলবো, আমাকে একটু কথা বলার সুযোগ দেন। আলহামদুলিল্লাহ। বসে যান, আমি খুব কষ্ট করে এসেছি। আমি আপনাদের এই অঞ্চলে আসি 17 বছর। এই বছর দিয়া উত্তরবঙ্গে আমার সফর একটানা 17 বছর। আমি প্রত্যেক বছর 4 মাস 3.5 মাস করে একটানা থাকি। আমি একটানা 2.5 মাসের সফর নিয়ে আসছি। আমরা প্রথম জীবনে যখন এখানে বক্তৃতা করতে এসেছি, তখন আমাদেরকে বসায় রেখে 2 মিনিট কেউ কথা বলতো না। আজকে পরিবেশ পরিবর্তন হয়ে গেছে। ঘন্টার পর ঘন্টা বক্তা বসে আছে, কোনো খবর নাই। অপ্রয়োজনীয় কথাবার্তার কোরআনের বাণ পুরো ইমেজটা নষ্ট করে দিয়ে একবারে ফাটার টান যখন পরে মানুষের ঘুম আসে। প্রত্যেক মানুষ থাকলাম চোখের মধ্যে ঘুম, বাড়ির প্রতিটা। এই সময় বক্তাকে মাইক ধরায়, এটা আল্লাহর কোরআনকে সম্মান করা। কোরআনের মাহফিলের অতিথি হবে শুধু আলেম কোরআন, মাহিরুম বিল কোরআন, যারা কোরআন সম্পর্কে জ্ঞান রাখে শুধু তারা। এটা আমাদেরকে খুব খেয়াল রাখতে হবে। আপনারা বড় বড় অতিথিদেরকে দাওয়াত দিবেন, তারা আসছে, খুবই সংক্ষিপ্ত করে মানুষ যে কোরআন শুনতে আসে তাদেরকে কোরআন শোনার সুযোগ করে দেবেন, খুবই সংক্ষিপ্ত করে। তাহলে আপনারা যে আসছেন কিছু নিয়ে যাওয়ার জন্য, কিছু নিয়ে যেতে পারবেন। এটা দুঃখজনক, এটার প্রতি আপনারা খেয়াল রাখবেন। প্রত্যেককে তার নির্দিষ্ট সময় বেঁধে দিবেন যে আপনি 3 মিনিটের কথা শেষ করবেন, আপনি 5 মিনিটের কথা শেষ করবেন। কিন্তু আপনারা এমন ভাবে টাইমিংটা করেন যে প্রধান বক্তা আসছে, তার জন্য আপনারা স্টেজ করেছেন, মাইকিং করেছেন কোরআন শোনার জন্য। আপনাদের এই বিষয়টা মাথায় খেয়ালই থাকে। সবার যখন শেষ হয় তখন বাচ্চাকে যেটুকু থাকে আপনি এবার করেন। এটা দুঃখজনক, প্রিয় ভাইরা। মাইকের সাউন্ড একটু বাড়াই দেন, আর একটু বাড়াই দেওয়া যায়। মাইক কেমন মাইক ভাইরা ঠিকই আছে, আনি এবারে হইছে কেমন করে ঠিক আছে। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক। মাইকের সাউন্ড কম থাকলে বন্ধ না করবে, কানে না বাজলে সমস্যা হবে। নবী, আমি আপনার উপরে কোরআন নাযিল করেছি সত্য সহকারে। চিৎকার করে বলেন তো দেখি, আল্লাহর কোরআন সত্য নাকি মিথ্যা? সত্য। আমি ঠিক সত্য না পুরোটাই সত্য? এমন সত্য, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ বলছে, that is the book, there is no doubt about it, no fault about it, no wrong about it, even no confusion about it. কোরআনের মধ্যে ভুল থাকলেও থাকতে পারে, এই কথা যে বলে সে বেঈমান। ঠিক না? তাহলে কোরআন যে নাযিল করেছে উদ্দেশ্য আছে, এটা নাই? আছে। কলম দিয়ে কান চুলকানো যায়, কলম দিয়ে আর একজনের চোখের মধ্যে গুঁতো দিয়ে চোখটা চিরদিনের জন্য নষ্ট করে দেওয়া যায়। কিন্তু কারোর চোখে গুঁতো দেওয়ার জন্য কিংবা কান চুলকানোর জন্য কলম আবিষ্কার হয় নাই। কলম আবিষ্কার হয়েছে লেখালেখি করার জন্য। ঠিক নয় কি? মোবাইলের ভিতরে ঘড়ি আছে, 11:25 বাজে টাইম দেখা যায়। ক্যালকুলেটর আছে তার মধ্যে, হিসাব করা যায়। ক্যামেরা আছে তার মধ্যে, ছবি তোলা যায়। ইউটিউব আছে তার মধ্যে, ভিডিও দেখা যায়, ব্রেকিং নিউজ দেখা যায়। কিন্তু এই সমস্তের জন্য এই মোবাইল আবিষ্কার হয়নি। এই মোবাইল আবিষ্কার হয়েছে দূরে থাকা স্বজনদের সাথে কথাবার্তা বলার জন্য। অনুরূপ ভাবে আল্লাহর কোরআন দিয়ে দোয়া দিলে লাউ গাছে পোকা লাগে না। আল্লাহর কোরআন দিয়ে দোয়া করলে মানুষের শরীর থেকে জিনকে তাড়ায় দেওয়া যায়। কিন্তু লাউ গাছের পোকা আর শুধুমাত্র জিন তাড়ানোর জন্য কোরআন নাযিল হয় নাই। লিতাহকুমা বাইনান নাস, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত, সুপ্রিম কোর্ট পর্যন্ত আল্লাহর কোরআনের আইন দিয়ে বিচার ফয়সালা করার জন্য কোরআন নাযিল হয়েছে।
হ্যাঁ, মনোযোগ আছে আমার দিকে? খুব সংক্ষিপ্ত কথা হবে, নজর দেন, মনে কষ্ট নিয়েন না বাবা, কষ্ট হয়। আপনারা যে মূল টাইমটা নষ্ট করলেন, আমার 10টায় মাইকটা দিলে কি কবিরা গোনা হতো? আমি মাথা ঠান্ডা করে কত প্রাণ খুলে কথা বলতে পারতাম, আমার মাথায় তো এখন টেনশন। ওই যে চাচা উঠে দাঁড়াই, কই যান বাবা? যাই না, বসে ভাইরা আমার, মোবাইলের কোন সুইচ চাপ দিলে মোবাইল অন হবে, কোন সুইচ চাপ দিলে মোবাইল অফ হবে, গোপন মেসেজটা কিভাবে কোন অ্যাপসের ভিতরে সেভ করা রাখা লাগবে, এটা সবচেয়ে ভালো জানেন তিনি। এই মোবাইল আবিষ্কার করেছেন তিনি। মানুষের কোন পথে অর্থনৈতিক মুক্তি হবে, কোন পথে হানাহানি, খুন খারাপি, জেলা, বেবিচার, ধর্ষণ বন্ধ হবে, এই পৃথিবীটাকে একটি জান্নাতি সমাজ পরিণত হবে, এটা সবচেয়ে ভালো জানেন তিনি। এই মানুষকে সৃষ্টি করেছেন তিনি। এই জন্য কোনো কথা নয়, শান্তির একমাত্র পথ হচ্ছে আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টিদার, আইন চলবে তার। তো ভাইরা, টুপি রেখে ইমানদার দাবি করেছি, দাড়ি রেখে ইমানদার দাবি করেছি, হজ করে ইমানদার দাবি করেছি, কিন্তু আল্লাহর কোরআন হচ্ছে ওয়াল্লাহু ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। কোরআন দিয়ে যারা বিচার করে না, কোরআনের বিচার সমাজে প্রতিষ্ঠিত হোক, এটা যারা চায় না, পৃথিবীর মানুষের আদমশুমারিতে হতে পারে ওরা ইমানদার, কিন্তু আমি আল্লাহর খাতায় ওরা কাফেরদের সর্দার। কোরআনের আইন চায় না যারা, কাফের তারা। বক্তব্য আমার না বক্তব্য আল্লাহ? বক্তব্য আমার না বক্তব্য আল্লাহ? কোরআনের আইন যে চায় না, সে যদি টুপিওয়ালা হয়, টুপিওয়ালা কাফের। কোরআনের আইন যে চায় না, সে যদি দাড়িওয়ালা হয়, দাড়িওয়ালা কাফের। আল্লাহ বলছে ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করে না, কোরআনের বিচার যারা চায় না, আল্লাহ ভাষায় এরা হচ্ছে ফাসিক, আল্লাহর ভাষায় এরা হচ্ছে জাহেল। সুযোগ এসেছে, সুযোগ এসেছে, সব কিছু দেখেছি, এবার একবার আল্লাহ কোরআন দেখতে চাই। ও ভাইরা, আল্লাহর কোরআনের বিচার ব্যবস্থা যতদিন পর্যন্ত এই সমাজে প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত আমার মতো বক্তা দিয়ে কিয়ামত পর্যন্ত অস্তারানো এই সমাজের ভাগ্যের পরিবর্তন হবে না। এই সমাজের দিকে একটু লক্ষ্য করেন, আপনি যে দিকেই যান না কেন, সমাজ যদি আপনি চুরি বন্ধ করতে চান, কোরআনের আইন ছাড়া আপনি চুরি বন্ধ করতে পারবেন না। কোরআনের কাছে জিজ্ঞাসা করেন, কোরআন চোর সম্পর্কে তোমার কাছে কি বলা, কি করলে আমরা সমাজের চুরি চিরজীবনের জন্য বন্ধ করে দিতে পারবো? কোরআন বলছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুম, সূরা মায়দা আয়াত নাম্বার 38। কোরআন বলছে চোর যদি চুরি করে, নারী হোক আর পুরুষ হোক, কোনো কথা নয়, হাত কেটে দাও। এই আইন যদি আজকে আমার দেশে থাকতো, এদেশের গরিবের পেটে লাথি মেরে এদেশের নেতারা কি টাকা বিদেশে পাচার করতে পারত? আফসোস লাগে, আফসোস লাগে। দিন যত যাচ্ছে চুরি তত বাড়তেছে। কথা বলেন না কেন? চুরি বাড়তেছে না কমতেছে? আগে চুরি হতো সাধারণ কায়দায়, মানুষের বাড়িতে শিক কেটে, এখন চুরি হয় ডিজিটাল কায়দায়। ব্যাংক থেকে বলে টাকা হ্যাকিং করে নিয়ে চলে যায়, ঠিক না? আগে চুরি হতো সাধারণ কায়দা, এখন চুরি হয় ডিজিটাল কায়দা। কারণ কি? প্রচলিত বিচার ব্যবস্থায় আমাদের দেশে যে আইন দিয়ে বিচার করা হয়, বাংলাদেশ দণ্ডবিধি 379 379 ধারা মোতাবেক বলা হচ্ছে, with imprisonment of either description for a term which extends 3 years or in fine, বলা হচ্ছে চোর যদি চুরি করে ওকে ধরো, 3 মাস থেকে 3 বছর কারাগারে ভরো, ফাইন সাথে কিছু জরিমানা করো।
আমি সব বলছি, আমি বললাম একটা ছেলে দিয়ে একটা বাবা ফ্যানের ব্যবস্থা করেন ফ্যান মনোযোগ আছে আমার দিকে আপনাদের। আমি বিশেষ করে জীবনে সামনে আগাবো, একটা বার আওয়াজ দেন আল্লাহু আকবার। ভাই আমার ফ্যানের বাংলাদেশ গণবিধির 179 অনুযায়ী বলা হচ্ছে, চোর যদি চুরি করে তাকে ধরো, 3 মাস থেকে 3 বছর জেলে ভরো, বড়ই ফাইন সাথে জরিমানা করো, বড়ই ফোন কিছু টাকা জরিমানা করো, কিছুদিন জেলে ভরো। এই পরিচালিত বিচার ব্যবস্থায় বিচার করে ছেঁচড়া চোর, কলা চোর, কত চোর, জুতো চোর, চুরি করে কারাগারে ঢুকছে আর টাকা করার কমপ্লিট প্রশিক্ষণ নিয়ে কারাগার থেকে ডেলিভারি হচ্ছে। গত বছর যারা ছিল ছেঁচড়া চোর, এবছর তারা পাকা চোর। গত বছর যারা ছিল পাকা চোর, এবছর তারা ডাকাতের নয়া সদস্য। গত বছর ডাকাতের নয়া সদস্য ছিল যারা, এবছর ডাকাতের সর্দার তারা। গত বছর ডাকাতের সর্দার ছিল যারা, এবছর পূর্ব বাংলায় এমএ জনযুদ্ধ নিষিদ্ধ কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার তারা। কারণ চোর চুরি করছে, ধরা খাইছে, আপনারা উত্তম মাধ্যম দিয়ে থানায় গিয়েছেন, অফিসের 379 অনুসারে একটা চালান লিখে কোর্টে চালান দিয়ে জজের মামলা ছাড়া দেখে বুঝতে পারছি যে চোর। 15 দিন জেলার 5,000 টাকা জরিমানা দিয়ে একটা জাজমেন্ট দিই। যখন ঢুকতেছে কারাগারে, ডাকাতের সর্দারের সাথে দেখা, তারা তারা মোষ দেখলে মনে হয় বিয়ার 11 ধানের গোস আছে না, এটা মুসলমান। এখন আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, খড়ে খড়ছে, খড়ে খড়ছে। যারা পিড়ি খায় ওরা আরেকজনের ঠোঁটের দিকে তাকিয়ে বুঝতে পারে আমি যা খাই আমার মামুদাই খায়। এই জন্য জিজ্ঞাসা না করি বলে ম্যাচটা দাও, আমারটা ধরাই নেই। ও কিন্তু জিজ্ঞাসা করে না তুমি খাও কিনা, ও ঠোঁটের কন্ডিশন দিকেই বুঝতে পারে এ মাল আর আমি একই, ঠিক না? ডাকাতের সর্দার ফেসলা চোর দেখেই বুঝতে পারছে আমি যে কাজের কাজই এ সেই কাজের নতুন পাল। ওরে ডাক দিয়ে বলছে কাম হেয়ার, ডিসক্রিপ ইউর অ্যারেস্ট হিস্টোরি, এদিকে আয়, তাড়াতাড়ি বল কেমনে গ্রেফতার হলি। ও বলছে আর বলবেন না গুরু, এই তো কেবল চুরি করা শুরু। আধুনিক যুগ, ছেলেরাও মাথায় চুল রাখে, মেয়েরাও মাথায় চুল রাখে। শীতের দিন ছেলের মাথায় লম্বা লম্বা চুল, আমি মনে করলাম এইটাই বাড়ির সবচেয়ে গিন্নি মার্কা মহিলা হবে না ভুল। কানে হাত দিয়ে দেখি সেখানে নেই ভুল, পায়ে হাত দিয়ে দেখি সেখানে ওরাই দুপুর রাত, তখন দুপুর কি করবো, ঠান্ডা শীতের রাত, কম্বলের ভিতরে যদি 2-3 জায়গায় হাত দেয় ঘুম না ভেঙে পারে। আমাকে গ্রেফতার করছে, আমি চলে আসছি। ডাকাতের সর্দার বলতে বেয়াদব, তুই তো চোর না, চোরের জাতো না। কারণ যে দেশে 70 টাকা চাউলের কেজি, এই দেশে বিনা অস্ত্রে চুরি করতে যায় কোন পার্টি? তুই যাওয়ার সময় একটা রিভলভার নিয়ে যেতে পারলি না, একটা চাইনিজ কোরাল নিয়ে যেতে পারলি না, একটা জাপানি খুর নিয়ে যেতে পারলি না? তোরে ধরবে যখন আস্তে করে বসাই দিবি, তখন প্রচলিত বিচার ব্যবস্থায় জুতা চুরি করে চোর কারাগারে যাচ্ছে আর ডাকাতি করার কমপ্লিট প্রশিক্ষণ নিয়ে কারাগার থেকে বাইরে হচ্ছে। কিন্তু যদি আপনি আল্লাহর কোরআন দিয়ে বিচার করতেন, আমার দেশের জজ কোর্ট আর সুপ্রিম কোর্টে যদি কোরআনের বিচার থাকতো, চোর যদি চুরি করে নারী হোক আর পুরুষ হোক, আল্লাহ বলছে হাত কেটে দাও, তাহলে কি হতো? কি হতো? যে দেশের ধনী মানুষের সাততলা থেকে ফেলে যাওয়া পচা খাদ্য ডাস্টবিনের কুকুরের সাথে মানুষ ভাগাভাগি করে খায়, এই দেশে কোনো চুরি থাকতো না। চোর ঢুকছে চুরি করতে, শিখ কেটে যখন চুরি করতে ঢুকবে, বাড়ির মালিকের ঘুম ভেঙে গেছে, বাড়ির মালিক দেখি চোর ঢুকলেই ধরবে। কিন্তু চোর বড় চালা, গায়ে মাখছে সরিষার তেল আর গিরিশ। গিরিশ চেনেন তো আপনার, যেটা ধরলে স্লিপ খায়। চোর কায়দা মতো এইটা গায়ে মেখে যখন ঢুকছে, বাড়ির মালিক ধরছে হাত, তো মাখা ছিল গিরিশ, খাইছে স্লিপ, স্লিপ খেয়ে দিত। মালিক তখন মুখের মধ্যে হাত দেয় আর আফসোস করার বলে, চোর হয়ে আজ যদি নিজের হাত দিয়ে তোরে না ধরে পরের হাত দিয়ে ধরতাম, তুই কেন, তোর বাবাও যদি পারত না। চোর চিন্তা করলো আল্লাহ সারা জীবন চুরি করলাম, নিজের হাত কি আর পরের হাত কি তা তো কোনোদিন দেখি নাই, ধরা খাই খাবো, অন্তত পরের হাতটা একটু দেখিয়ে আসে। চোর যখন আবার ঢুকছে, তখন বাড়ির মালিককে দিয়ে ড্রট টান দিয়ে প্লাস বাহির করছে, প্লাস
চিনেন আপনারা প্লাস? সারাটি সারা দেখ না তোর যুদ্ধে প্লাস দ্বিতীয় হাতের উপরে আটকায়া তোর কয় মা আর কি বলে চুরি করবো না। বাড়ির মালিক বলে বলছিলাম না পরের হাত দিয়ে ধরলে তুমি যেতে পারবা না। আজকে আমরা যে বিচার করতেছি এটা আমাদের নিজের হাত, আর আল্লাহর কোরআন হচ্ছে পরের হাত। আজকে যদি আল্লাহর কোরআন দিয়ে বিচার করা হতো, যে দেশের ধনী মানুষের সকাল থেকে ফেলে দেওয়া পথে খাদ্য, গরিব মানুষেরা ডাস্টবিনে কুকুরের সাথে ভাগাভাগি করে খায়, যে দেশের নারীরা পেটের ক্ষুধা নিবারণ করার জন্য নিজের ইজ্জত বিক্রি করে পেটের ক্ষুধা নিবারণ করে, যে দেশের ঠান্ডা একটি কম্বলের অভাবে ছোট ছোট মাসুম বাচ্চারা রাজপথে মারা যায়, এই দেশের জজ কোর্ট সুপ্রিম কোর্ট যদি আল্লাহর কোরআনের সূরা আল মায়েদার 30 নম্বর আয়াত দিয়ে বিচার ফয়সালা করা হতো, আল্লাহর কসম করে বলছি এই সুপ্রিম কোর্টের সামনে একজন চোরের যদি হাত কেটে দেওয়া হতো, আর দেশের শত শত টিভি চ্যানেল এইগুলো যদি প্রচার করত, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া গরিব মানুষের 1 টাকা চুরি করে খাওয়া দুঃসাহস কারো হতো না। আজ থেকে 17 বছর পূর্বে আমি সর্বপ্রথম কুড়িগ্রামে এই উত্তরবঙ্গে পা দিয়েছিলাম। কুড়িগ্রামে শাপলা চত্বরের সামনেই থানা, থানার সামনে মাটিতে একটা লাশ পড়ে আছে, পাশে মানুষ নেই। আমি তখন খুবই ছোট মানুষ, দাড়ি গোপ ওঠে নাই, মাত্র ঢুকছি আপনাদের এই অঞ্চলে। এই দৃশ্য দেখি ভয়ে আমার কলিজে টিপে উঠল। আমি দাঁড়ায় গেল, থমকে গেল, জিজ্ঞাসা করলাম লাশ আছে মানুষ নাই, এই দৃশ্য তো কোনোদিন দেখি নেই, কারণ একজন বলছে হুজুর আমার দেশে শোনার ছেলেরা এই যুবতী মেয়েটিকে বাগানে নিয়ে গণধর্ষণ করেছে, এরপরে তার উন্নতি গলা হাতে পেঁচি পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছে। আমার তখন মনে পড়ে গেল আল্লাহ সূরা নূরের 2 নম্বর আয়াতে কারিমার বিচার যদি আজ আমার দেশের জজ করে থাকতো, আমার দেশের সুপ্রিম কোর্টে থাকতো, الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة, জেনাকারী আর জেনাকার যদি বিচার, জেনাকারী আর জেনাকার যদি ধরা পড়ে, ইসলামী শরীয়ত বলছে বিবাহিত অবস্থায় 1 শাস্তি, অবিবাহিত অবস্থায় 1 শাস্তি। অবিবাহিত অবস্থায় জেনা করলে, অবিবাহিত অবস্থায় জেনা করলে শরীরের উপরে 100 চামড়ার ভিতরে আঘাত করো, যদি 80 পেটের আঘাতে পরে মারা যায়, মৃত দেহের পরে আরো 20টি আঘাত করো। আর বিবাহের পরে যদি জেনা করে বুক পর্যন্ত মাটিতে পুঁতে ফেলো, পাথর নিক্ষেপ করে মারো, ততক্ষণ মৃত্যুবরণ করবে না যতক্ষণ। এই শাস্তি যদি আজকে বাংলাদেশে একটি জেনাকার আর একটি জেনাকারীকে দেওয়া হতো, ধর্ষণের সেঞ্চুরি তো দূরের কথা, এদেশের লম্পট যুবকদের স্বপ্ন বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল। সারা জীবন আমরা বক্তৃতা করেছি, আপনারা শুনেছেন আল্লাহ ব্যবসাকে হালাল করেছে, তো হারামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছে, সুদকে হারাম করেছে। আল্লাহ বলেছে না তাকুনুর রিবা ইয়াদাফাল মুদাফা, ওরে ইমানদাররা দ্বিগুণ চক্র বৃদ্ধি হারে তোমরা সুদ খেও না। সুদ বাড়ছে নাকি কমছে? বাড়ছে। সুতরাং ভাই আমার সব কথা এক কথা হচ্ছে, অতদিন পর্যন্ত শান্তি হবে না যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন না হবে। কথার সামনে কোনো কথা নয়, বোকা কৃষক যারা জমির আইন ঠিক না করে জমিতে পানি দেয় যারা, আর বুদ্ধিমান কৃষক যারা জমিতে পানি দেওয়ার আগে জমির আইন ঠিক করে নেয় যারা। অর্থাৎ আমাদের সামনে এখন একটাই বল, এ জমিনে কিভাবে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হবে। কথা কি বুঝতে পেরেছেন? বাইরে আমার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় কোরআনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত। গভীর রাত্রিতে হযরত ওমর ঘুম থেকে উঠলেন, পানি দিয়ে উযু করলেন, তাহাজ্জুদ নামাজে দাঁড়ালেন, স্ত্রীকে ডাক দিয়ে বললেন বিবি আমি রাত জেগে ইবাদত করে আল্লাহর হক আদায় করেছি। রে বিবি, স্বামী হিসেবে আমি তোমার হক আদায় করেছি,
এখন বাকি আছে মদিনার সাধারণ জনগণ মানুষের হক। বিবির তরবারিটাতে রাত্র জেগে আর ঘুমাতে চাই না। আমি নিজে আমিরুল মুমিনিন, মদিনার প্রেসিডেন্ট ওমর, আমি মদিনার মানুষের দুঃখ দুর্দশা সারা রাত্র জেগে জেগে নিজের চোখে দেখতে চাই। সুবহানাল্লাহ বলুন না? কোরআনের আইন প্রতিষ্ঠিত ছিল যখন, নেতাদের চরিত্র এমন ছিল তখন রাত জেগে নিজেরাই মানুষের দুঃখ দুর্দশা দেখতো। আমাদের নেতারও রাত জাগে, তবে দুঃখ দুর্দশা দেখার জন্য নয়, গাড়ি ভর্তি টাকা নিয়ে বাড়ি আসার সময় ধরা খায়। স্ত্রী রাজ্যে বললেন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, গভীর রাত্রিতে আপনার একা একা দেওয়া ঠিক হবে না, নিরাপত্তার ব্যাপার আছে। হযরতে ওমর ডাক দিয়ে বলে, বিবি তুমি জানো না যেই রাষ্ট্রে সংবিধান আল্লাহর কোরআন হয়, যেই রাষ্ট্রে কোরআনের আইন দিয়ে পরিচালিত হয়, ওই রাষ্ট্রের প্রেসিডেন্ট থেকে শুরু করে ক্ষেত কামারের কৃষকের জীবনের নিরাপত্তার দায়িত্ব মানুষের হাতে থাকে না, নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের হাতে তুলে নেয়। কষ্ট হচ্ছে আপনাদের? মানুষ মানুষের নিরাপত্তা দিতে পারে না। যদি মানুষ মানুষের নিরাপত্তা দিতে পারত, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় সাবেক প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, পাকিস্তানের বেনজির ভুট্টো, আমার ভাইরা এদের মাথার উপর কি ডিউটি করত বিমান বাহিনী, স্থলপথে ডিউটি করত সেনাবাহিনী, নৌপথে ডিউটি করত নৌবাহিনী, তারপরও তার প্রত্যেকেই মানুষের হাতে নিহত হয়েছে। প্রমাণ হয় মানুষ মানুষের নিরাপত্তা দিতে পারে না, নিরাপত্তা দেওয়ার মালিক আল্লাহ। আপনাদের একটু ঘুম আসতেছে মনে হচ্ছে, আর খুব বেশি সময় নাই, আমার মনোযোগ আছে আমার দিকে আপনাদের। তরবারি দিয়ে বাইর হলে যাচ্ছে, স্ত্রীর কথা শুনলেন,